তাম্মাতিন পরিপূর্ণভাবে পালন করেছিলেন। কিলা নাম্বার 3 কোন মুফাসসির বলেন আল মাসমাদাতু ওয়াল ইস্তিনশাকু ওয়াস সিওয়াকু ওয়া কাসসু শারিবি ওয়া ফারকুর রাসি ওয়া কলমুল আযফারি ওয়া নাতফুল ইবতি ওয়া হালকুল আদাতি ওয়াল খিতানু ওয়াল ইস্তিনজাউ। কুলি করা, নাকে পানি দেওয়া, মেসওয়াক করা, এরপরে চুলে সিটি কাটা, মুছ কাটা, বগলের চুল ফেলানো, নখ কাটা, নাভির নিচে চুল ফেলানো, খতনা করা, ইস্তিনজা করা। বাজিত খিলার মানুষ, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা বলতে পারেন হুজুর জন্মের পর থেকে কুলি করা, নাকে পানি দেওয়া, মেসওয়াক করা, ব্রাশ করা। এদের পিতা মাতায় শিখাইছে। বড় হওয়ার পরে কানে ধরে ছেলে মেয়ে পিতা মাতায় আমাদেরকে চুল কাটার সিস্টেম দেখাই দিল। মুহতারাম হাজিরিন, এই চুল কাটার ভিতরে, নখ কাটার ভিতরে, মুছ কাটার ভিতরেও আল্লাহর নবীর আখলাক আছে, সুন্নাত আছে। আর তোমাদের বন্ধু মেসি, নেইমার, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাস্তিকদের কালচার আছে। কথা বলো ঠিক তবে ঠিক। সেই দিকে যাব না, শুধু বলতে চাই ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিলেন। ঠিক কিনা বলেন? আচ্ছা, পরীক্ষা দেওয়ার পর একটা ফলাফল আছে না নাই? ইব্রাহিম যে পরীক্ষা দিলেন, ফল কি দাঁড়ালো? ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রেজাল্ট ঘোষণা করেন যে আমি পরীক্ষার পর ইব্রাহিম আলাইহিস সালামকে গোটা পৃথিবীর সমস্ত মানুষের নেতা বানায় দিলাম। আল্লাহু আকবার বলেন। তার মানে নেতৃত্ব দেওয়ার পূর্বে ইব্রাহিমকে ঝাঁকি দিয়েছেন, পরীক্ষা করেছেন, পাক করেছেন, এরপর নেতৃত্ব দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, মিল্লাতা আবি